কুম্ভ মেলা, কুম্ভ শব্দের অর্থ কলস বা কলসি। কথিত আছে কিলোর ঘিয়ে পয়সা দে। আমি কত বলে 700 টাকা। আমি এত টাকা হবে না, আমি 200 টাকা দিতে পারি। বলছে না তুই 501 টাকা দে আমাকে, মানে জোর করে এসে 501 টাকা নিয়ে নিল। আর এই যে 501 টাকার রেজাল্ট। তো আমি সবাইকে একটাই কথা বলবো, এখানে কিন্তু সাধু, অরিজিনাল সাধু অনেক আছে, কিন্তু সাধু এসে কিন্তু পট ঘুরছে। হর হর মহাদেব। আজ 12 জানুয়ারি আর আজ এখন আমি আছি প্রয়াগরাজে। আর কালকে হচ্ছে 13 জানুয়ারি। কালকে থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু, মহাকুম্ভ মেলা, যেটা চলবে হচ্ছে 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি পর্যন্ত। তো তোমাদের আজকে দেখাবো কুম্ভ মেলার শেষ প্রস্তুতি পর্ব, যে কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব কতটা কি হয়েছে, কীরকমভাবে কি স্নান করতে হবে, আর কি প্রথমে কারা স্নান করবে, কীভাবে স্নান করবে, সব তথ্য তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো এখন আমি আছি হচ্ছে এটাকে কি বলে, আমাদের হোটেল থেকে একটুখানি পাশে, এটা হচ্ছে হোটেল, আমাদের এই সাইডে হোটেল থেকে বেরিয়ে। তো এখন এই রাস্তা ধরে যাব হচ্ছে সঙ্গমের দিকে। তো গিয়ে দেখি যে ওখানে কি পরিস্থিতি, সবই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এখন এই মেলার সময় প্রয়াগরাজ স্টেশন থেকে তুমি আর কি এই সঙ্গমে আসার জন্য কোনো টোটো বা অটো পাবে না, সব কিছু বন্ধ, তোমাকে হেঁটে আসতে হবে। আর প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম হচ্ছে তোমার 10 কিলোমিটার। আর অটো পাবে, তোমাকে বলছি, স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হবে অনেকটা সঙ্গমের দিকে। তারপরে তুমি সেখান থেকে অটো পাবে, আর তোমাকে ভাড়া নেবে হচ্ছে এক একজনের 20 টাকা করে। আর এখন প্রয়াগরাজে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই খারাপ। তোমরা যারা এই প্রয়াগরাজে আসবে আর কি কুম্ভ মেলায় আসবে, তারা সঙ্গে করে ছাতা কিংবা রেনকোট অবশ্যই এনো। কদিন ধরে ওয়েদার আর কি খুবই খারাপ। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তাগুলো দেখতে পারো সব ভেজা। আর এদিকে হচ্ছে সমস্ত টেন্টের আর কি ব্যবস্থা। তোমরা যারা আসবে তারা এইখানে থাকতে পারবে। সাদা করে টেন্ট, পুরো সাদা কাপড় দিয়ে আর কি টেন্ট করা, এরকম প্রায় কয়েক হাজার টেন্ট করা আছে এখানে। তোমরা যারা আসবে এখানে থাকতে পারবে, এখানেই অফিস থাকবে, যোগাযোগ করে এখানে থাকতে পারবে। আগামীকাল 13 জানুয়ারি কুম্ভ মেলা শুরু, আর আজকে তার প্রস্তুতি। এদিকে সমস্ত সাধুদের আর কি র্যালি বেরিয়েছে, সমস্ত সাধুরা আর কি পরিক্রমণ করবে আজকে এই প্রয়াগরাজ সঙ্গম। ভাষায় প্রকাশ করা যায় না, না আসলে বুঝতেই পারবে না। এটা হচ্ছে কুম্ভ মেলা। ওই দিক থেকে সাধু সন্ন্যাসীরা আসছে, আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে মহাসঙ্গম। তো আমরা এখন যাচ্ছি ত্রিবেণীর ঘাটে মহাসঙ্গমে। আগামীকাল কুম্ভ মেলা, আর তার প্রস্তুতি কতটা কি হয়েছে সেটাই তোমাদের দেখাবো। আর ঠান্ডা ভাই এখন মারাত্মক লেভেলের 8 ডিগ্রি 7 ডিগ্রি এরকম আর কি ওয়েদার। আর ওই যে গেটটার সামনে দেখতে পাচ্ছ, ওই গেটটার ওই পারে হচ্ছে সঙ্গম। এখানে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। আগামী কয়েকদিন কুম্ভ মেলার ওয়েদার খুব খারাপ থাকবে। তোমরা যারা কুম্ভ মেলায় আসবে সঙ্গে করে ছাতা কিংবা রেনকোট নিয়ে আসবে।
এই যে রাস্তা যেহেতু ভিজে পুরো কাদা কাদা হয়ে গেছে, তাই লোহার এগুলো আর কি পুরো রাস্তা জুড়ে পাতা হচ্ছে। এই যে লরি থেকে নামানো হচ্ছে, এটা দেখো কিভাবে নামালো। এটাকে আর কি নিচে পাতা হবে যাতে কাদা না হয়। সামনেই সঙ্গম, আর সঙ্গমের এখানে লাইটিংটা দেখো, মানে যারা রাতেও স্নান করবে তাদের কোনো সমস্যা হবে না, এতটা পরিমাণে এখানে লাইটিং করা হয়েছে। এই কুম্ভ মেলা 12 বছর পর পর কেন হয়? কথিত আছে বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় 12 বছর সময় লাগায়, আর বৃহস্পতির এই সূর্যকে এক পাক প্রদক্ষিণ করা হয়ে গেলেই তারপরেই অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা, কুম্ভ শব্দের অর্থ কলস বা কলসি। কথিত আছে ভগবান এবং অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই জায়গায় মানে কি সেই স্থানে অমৃত উৎপন্ন হয়েছিল, আর সেই অমৃতের কলস ভগবান নিজে হাতে আর কি ধারণ করেছিলেন। আর সেই অমৃতের কলস থেকে 4টি জায়গায়, ভারতবর্ষের 4টি জায়গায় হচ্ছে তোমার অমৃত পড়ে যায়। তার মধ্যে প্রথম হচ্ছে এই প্রয়াগরাজ, দ্বিতীয় হচ্ছে হরিদ্বার, তৃতীয় হচ্ছে উজ্জয়িনী, আর 4 নম্বর হচ্ছে নাসিক। তো সেই অনুযায়ী এই 4টি স্থানে কুম্ভমেলা আর কি অনুষ্ঠিত হয়। আর এই বছর 2025 সালে কুম্ভমেলা শুরু হচ্ছে প্রয়াগরাজে। 2001 সালে যখন প্রয়াগরাজে কুম্ভমেলা হয়েছিল, তখন এখানে 7 কোটি মানুষের ভিড় হয়েছিল। আর এবছর 2025 সালে 40 কোটি মানুষের ভিড় হতে চলেছে, মানে এমনটাই আর কি আশঙ্কা করা হচ্ছে। এখনও ইলেকট্রিসিটির কাজ চলছে, আর ওই দিকটাই সামনে হচ্ছে সঙ্গম। হ্যাঁ, আর এইখানটায় সঙ্গমের আর কি ঢোকার আগে এখানে প্রচুর কাদা হয় বলে এই জন্য পুরো শন আর কি পেতে দিয়েছে, এখানে ঘাস পুরো বিচলি এবং শন পেতে দিয়েছে যাতে কোনো কাদা না হয়, মানে মানুষের আর কি হাঁটতে যাতে অসুবিধা না হয়। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ আজকে আর কি, কালকে কুম্ভ মেলা, আজকে এই জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু কালকে এখানে ভাই মারাত্মক লেভেলের ভিড় হবে। একটু মানে দাঁড়ানোর মতো জায়গা হবে না এই জায়গাটা। কালকে আমি তোমাদেরকে দেখাবো সকাল সকাল প্রথম সব কিছু। তো চলো এখন সঙ্গমের দিকে যাই। ওই সামনে হচ্ছে সঙ্গম। তো এই হচ্ছে সঙ্গম স্থল, আর এখন এই লাইটগুলো সব আর কি বন্ধ, এখনও কাজ চলছে, কালকে প্রথম স্নান বলে তাই। তো তোমাদের সঙ্গমটা একটু বোঝাই। এদিক থেকে আসতে হচ্ছে যমুনা নদী, আর এদিক থেকে আসতে হচ্ছে গঙ্গা নদী। তো এই দুটো মিলেছে হচ্ছে মাঝখানে, আর এটাই হচ্ছে সঙ্গমস্থল। আর কথিত আছে সরস্বতী নদী হচ্ছে নিচ থেকে বয়ে চলেছে, তো এই জন্য এটাকে ত্রিবেণী ঘাট বলা হয়। আর এইখানে এই যে ব্যারিকেড দিয়ে রেখেছে, এর মাঝখানে মানে এইটুখানি জায়গার মধ্যে স্নান করতে হবে। এখানে কয়েক কোটি লোক স্নান করবে কালকে। আর কালকের এই কুম্ভ মেলা লাইভ, মানে পুরো লাইভ আর কি পুরো ভারতবর্ষকে দেখানোর জন্য এরকমভাবে নানান জায়গায় অনেক কটা ক্যামেরা আর কি সেট করা হয়েছে। আর একটা ভালো সিস্টেম করেছে হচ্ছে এরকম গলি, এরকম লাইন করে সবাই এখান দিয়ে লাইন বরাবর যাবে আর কি, কোনো ঠেলাঠেলি গুতো খুব একটা আর কি হবে না। এই রাতের বেলায় জায়গাটা ফাঁকা আছে, কালকে সকালে যে কি পরিমাণ ভিড় হবে মানে তুমি ধারণা করতে পারবে না, তোমার ধারণার বাইরে। আর সঙ্গমস্থল থেকে জল নিয়ে নিয়েছি বাড়ির জন্য, কারণ কালকে সকালে হয়তো নেওয়া নাও হতে পারে, এত পরিমাণ ভিড় হবে। এই যে এই ছেলেটা ফেসে গেছে, কাহিনীটা তোমাদের পরে বলছি আমি। আর उस दिन स्नान करने से क्या पुण्य फल मिलता है? उसको ये पुण्य मिलता है, मनुष्य जो बेटा गंदे कर्म करता है उसका सब निर्मल काया हो जाता है, एक साधारण मनुष्य बन जाता है। बाकी मनुष्य जैसा करेगा खुद ही वैसा पाता है कि नहीं। और मनुष्य का जितना होता है दुख कलेश, जितना उसका पाप होता है गंगा माँ उसका सब हर लेता है। এদিকে এরকম অনেক অস্থায়ী বাথরুম আর কি বানানো হয়েছে, মহিলা এবং ছেলে সবার জন্যই। কি বলো, তোমাকে সাধু কি বললো? ওই সাধুটা সাধু তো আমাকে অনেক রকম প্রলোভন দিল, তোমার এই হবে ওই হবে, তুমি খুব ভালো মানুষ এই বলে। তো আমাকে বলছে মানে জোর করে বলাচ্ছে যে বলো যে আমি তোমাকে এত টাকা দেবো, এত টাকা। তারপর বলছে আমি টাকা নেবো না, ঘি দাও। আচ্ছা, বলছে প্রথমে বললো যে 10 কেজি ঘি। আমরা 10 কেজি ঘি, 10 কেজি ঘি। তারপর বলতে বলতে 2 কেজি ঘি আসলাম, 2 কেজি বলছে শুদ্ধ ঘি লাগবে। আচ্ছা, শুদ্ধ ঘির টাকা। তো বলছে 700 টাকা করে ঘি। তারপরে বলছে যে তারপরে বললো যে 700 টাকা করে ঘি। আমি বললাম এত টাকা তো দেওয়া সম্ভব না, যে হয়তো 50-100 টাকা হবে। 50 টাকা দিয়েছি। তখন আমাকে একটা রুদ্রাক্ষ দিল, জানি না এটা অরিজিনাল কিনা, দেখো একটা রুদ্রাক্ষ দিল 50 টাকার বিনিময়ে। বলছে এটা গলায় ধারণ করতে, ঠিক আছে। আর বলছে তোর অনেক টাকা হবে, ইয়ে হবে। আর তারপরে আমি বললাম যে বাবা আমার তো 700 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি যে এসেছি এখানে এসে তো অত টাকা দিলে আমি বাড়ি যাবো কী করে। তা বলছে ঠিক আছে তুই অন্তত 1 কিলোর ঘিয়ের পয়সা দে। আমি বললাম কত? বলে 700 টাকা। আমি এত টাকা হবে না, আমি 200 টাকা দিতে পারি। বলছে না তুই 501 টাকা দে আমাকে, মানে জোর করে সে 501 টাকা নিয়ে নিল। আর এই যে 501 টাকার রেজাল্ট। তো আমি সবাইকে একটাই কথা বলবো, এখানে কিন্তু সাধু, অরিজিনাল সাধু অনেক আছে, কিন্তু সাধু বেশি কিন্তু পট ঘুরছে।
তাদের থেকে তোমরা সাবধান থাকো। তোমাকে এমন এমন ইমোশন কথা বলবে বা এরকম তোমার এই হবে ওইভাবে প্রলোভন দিয়ে কিন্তু তোমাকে মাথা ঘুরিয়ে কিন্তু নিয়ে নেবে। আমি যেহেতু ঠাকুর দেবতাকে ভালোবাসি মানি, যার জন্য আমাকে যখন বলেছিল তো আমি ওদের কথা প্রলোভনে পড়ে আমি ওদেরকে প্রলোভনে না, আমি ভাবলাম যে একটা পবিত্র জায়গায় এসেছি, চাইছি যখন একটা সাধু মানে আমরা ভগবানের তুলনা মানে ভগবানের মতো তাদের পুজো করি, তাই তো? তার জন্য আমি দিয়েছি, কিন্তু আমার মনে হলো যেটা আমার সাথে ফ্রড হয়েছে। তো তোমরা একটু সাবধান থাকবে, আসবে এই সাধুদের থেকে যারা এরকম প্রলোভন করছে তাদের থেকে দূরে থাকবে। যারা জেনুইন সাধু তোমাদের 1 টাকা নেবে না, ঠিক আছে? তারা তাদের কাজে থাকবে, ঠিক তাদের কাজ নিয়ে থাকবে, তারা তাদের পূজা উপাসনা নিয়ে থাকবে। যারা ফ্রড তারা কিন্তু এরকম প্রলোভন দেখাবে, সাধু থেকে দূরে থাকবে। ভেবেছিলাম যে এখন স্নান করব, কিন্তু এই শীতের মধ্যে স্নান করলে ভাই নিঘাত শরীর খারাপ হবে। তো যাই হোক, কালকে সকাল এসে আর কি স্নান করে নেবো। কালকে আর কি প্রথম ডেট, কুম্ভ মেলা কালকে থেকে শুরু হবে। তো এখন হোটেলের দিকে যাই, তোমাদের সব কিছু দেখালাম প্রস্তুতি সম্পর্কে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। আর তোমরা যারা ভাই নতুন আছো, অনেকে বলছি তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।